হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আস্ত চিকেন বারবিকিউ রেসিপি। তাহলে চলেন শুরু করা যাক আস্ত চিকেন বারবিকিউ। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আস্ত মুরগি নিয়েছি, আর মুরগিটার উপরকার যে চামড়াটা থাকে ওই চামড়াটা আমি ছিলে নিয়েছি। আর বুকের যে অংশটা থাকে ওই অংশটা আমি এরকম ভাবে কেটে কেটে নিচ্ছি, যাতে আমি যে মশলাগুলো দেব ওই মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আমি রানের যে গোশতগুলো থাকে ওখানে একটু সামান্য ভাবে কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি লবণ পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, একটু বেশি, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, নিয়েছি ভিনেগার, লাগছে সরিষার তেল, আর লাগছে ডিম। আমি সব মশলাগুলো একটা বাটিতে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি ভিনেগার, 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি ডিমটাকেও ভালোভাবে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মুরগিটা। ভালোভাবে মশলাগুলো মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেগুলো কেটে কেটে নিয়েছিলাম তার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট আপনারা এরকম ভাবে মেখে নেবেন। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি পা দুটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি। এই যে আমি পা দুটাকে ভালোভাবে বেঁধে নিয়েছি, আর রেস্টে রেখে দিচ্ছি প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ বেশ কয়েকটা, রসুন 2টা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 2 ভাগ করে নিয়েছি পেঁয়াজ। আমি একটা ব্লেন্ডারে কাঁচামরিচ, রসুন এবং 2 ভাগের 1 ভাগ পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি চলে আসছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সেই মুরগিটা, যেটা আমি কিছুক্ষণ আগে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মুরগিটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি মুরগিটাকে উঠিয়ে নিচ্ছি।
ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া সেই পেঁয়াজগুলো। এখন আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি উঠিয়ে নিলাম, আবারও নেড়ে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ আগে যেটা আমি ভেজে নিয়েছিলাম মুরগিটা, ওই মুরগিটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন উল্টিয়ে পাল্টিয়ে সব মশলাগুলো মুরগির সাথে লেগে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি খুললাম, আর দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে এসেছে, তার মানে হয়ে গিয়েছে। আমি নামানোর আগে টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ। সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরলাম, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।